হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিয়া ব্লগস মনোটো। তো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুব ভালো আছো, আর আমি তোমাদের ভালোবাসায় ভীষণ ভালো আছি। তো আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি একটা ইন্টারেস্টিং ব্লগ। তো ভিডিওটাকে স্কিপ করবে না, পুরোটা দেখো। আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলে যদি কেউ নতুন হয়ে থাকো, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। তো বন্ধুরা, এই মাত্র আমি স্নান করে উঠলাম। দেখো, এখনো গামছা পরে আছি আর মাথার চুল কিন্তু এখনো ভিজে। তো এখন এই গামছাটা ছেড়ে আমি নাইটিটা পরে নেব। আর এই গরমে হাবিজাবি কিছু না নিয়ে এই নাইটিটাই চুজ করলাম। এই নাইটিটা অনেক কমফোর্টেবল আর অনেকটাই হালকা, আর পরেও আরাম আছে। দেন যা গরম পড়েছে এখানে, না হলে পুরো গরমে সেদ্ধ হয়ে যাব। নাইটিটা আমি উপর দিয়ে পরে নিলাম, আর উপর দিয়ে আস্তে করে গামছাটা বের করে নেব। আর মাথাটা না এখনো মোছা হয়নি, মাথা থেকে এখনো জল পড়ছে। আর মাথাটা যদি না মুছি তাহলে ওই চুলের জলে নাইটিটাও পুরো ভিজে যাবে, আর পাতলা নাইটি ভিজে গেলে খুব বাজে দেখাবে। তাই জন্য মাথাটা খুব ভালো করে মুছে নেবো, দেন হাত পাও ভালো করে মুছে নেবো। এই গরমে বাথরুমে একবার স্নান করতে ঢুকলে আর আসতে মন চায় না, মনে হয় যে ঠান্ডা জলেই বসে থাকি, সারাটা দিন কাটিয়ে দিই। কারণ এত গরম, মনে হচ্ছে সূর্য মামা পুরো আমার বাড়ির সামনে এসে আমার বাড়ির দিকেই শুধু তাপ দিচ্ছে। আর এই গরমের দিনে সব থেকে বড় প্রবলেম হলো ঘুমানো। এই রাতের বেলা যেরকম তাড়াতাড়ি ঘুমোতে পারি না, কারণ এতটাই গরম থাকে, যতই ফ্যান চলুক যতই যা চলুক তাও যেন ঘুম আসতেই চায় না। সে একটা দুটো তো বেজেই যায়। আর সকালেও যে একটু দেরি করে উঠবো তারও কোনো উপায় নেই, কারণ বেলা 6টা বাজতে না বাজতে জানলা দিয়ে রোদ আসবে, আর রোদের যা তাপ, ওই রোদের সাথে যুদ্ধ করে আমি শুয়ে থাকতে পারি না, উঠতেই হয়। তো তোমাদের সাথে কথা বলতে বলতে চলে আসলাম জামা কাপড় মেলতে। জামা কাপড় বলতে তেমন কিছুই না, এই আমার নাইটিটা মেলে দেবো, ব্যাস। তো আমার নাইটি মেলা হয়ে গেল। এবারে একটু চুলটা ভালো করে ঝেড়ে নেব, কারণ চুলটা যদি না ঝাড়ি না পরে আঁচড়াতে গিয়ে ভীষণ প্রবলেম হয়। ওই শ্যাম্পু করার পর কি হয়, চুলটা না জড়িয়ে যায়, তো আরেকটা চুলের সাথে আরেকটা চুল জড়িয়ে যায়। সেই জন্য চুলটা যদি আমি ঝেড়ে নিই তাহলে চুলটা পুরো স্ট্রেট হয়ে যায়, আর আঁচড়ানোর সময় কোনো হেয়ার ফল বা কিছুই হয় না, চুলটা আঁচড়াতে আর কি সুবিধা হয়। কিছুদিন যাবত আমার এতটাই হেয়ার ফল হচ্ছে যে কি বলবো, যতবার মাথা আঁচড়াচ্ছি ততবারই এক গাদা করে চুল পড়ছে। কিছু বলার নেই, ভীষণ কষ্ট হয়। আর দেখো, আমার কিছুদিন আগেও মানে 1-2 মাস আগেও যতটা চুল ছিল এখন তার হাফ হয়ে গেছে। আমার এক পাশে এতগুলো চুল ছিল, এখন দেখো পুরো মাথা জুড়েই এতটুকু চুল। আমার চুলের জন্য যে আমার কি খারাপ লাগে সেটা আমি কাউকে বলে বোঝাতে পারি না। আমি যখন স্কুলে পড়তাম তখন আমার এই মোটা মোটা বেনি হতো, এখন যে গোটা মাথা চুলটা আছে সেই চুলটা আমার এক পাশে ছিল, আর এখন দেখো পুরো লিকলিকে হয়ে গেছে চুল। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এইটুকুনি ছিল। দেখা হবে নেক্সট কোনো ভালো একটা ব্লগে। ততদিনের জন্য ভালো থাকবে, সুস্থ থাকবে। টাটা, বাই।